ওরে বাবা রে, কি পরিমাণে লিচু ধরেছে! এই গাছটা যদি কিনতে পারতাম রে, মেলা টাকা লাভ করতে পারতাম। বাগানে কিরা? আরে ভাই, আমি ভাই ব্যাপারী। তাই লিচু কি ভাই বেচবেন? হ্যাঁ, ব্যস্ত তো ভাই। তো লিচু কি আপনার দেখে পছন্দ হয়েছে? ভাই লিচু তো একের লিচু হয়েছে, আর কালারও তো খুব সুন্দর হয়েছে। তা ভাই কত হলি দেবেন কোন দিনই? ব্যস্ত তো ভাই, কিছু কিন্তু লিচু খেয়ে যাচ্ছে, লিচু নষ্ট হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তা টাকা পয়সা কি নগদ দিতে পারবেন? নগদ হলে খুব বিপদে আছি। অর্ধেক দামে বেচে দিবেন আপনার লিচু। তা ভাই কত হলি ছাড়বেন কোন দিনই? ভাই এই লিচু 60-70 হাজার টাকা দাম আছে ভাই। বিপদে আছি, আপনি 50 হাজার টাকা দিয়ে। 50,000 টাকা? না রে, এই লিচু বাগান যদি কিনতে পারি তাহলে তো একেবারে অর্ধেক দামে নিচের দাম। কিনতে পারলি তো লাভে লাভ। এই সুযোগ ছাড়া যাবে না, যা কষ্টে রাজি হয়ে যায়। এই সুযোগ ছাড়লে পরে যদি আবার মত বদলাই যায়, তাহলে আমি এই লিচু বাগান আর পাবো না, আর ছাড়াই যাবে না। যা কষ্টে রাজি হয়ে যায়। ও ভাই, তাহলে ওই আপনার কথা থাক, আমার কথা থাক। ওই আমি ওই 50,000 দিতে পারবো না, আপনার ওই 45,000 দিতে পারবা না। কাছে এসছে বেশি টাকা আর নেই ভাই, আর এসছে বেশিতে কিনলে আমার লস হয়ে যাবে না। তাহলে ঠিক আছে ভাই, তাহলে টাকা দেন, দিয়ে বাগান আপনার দিয়ে দিলাম। তাহলে কালকে ভাঙবেন না কবে ভাঙবেন? না ভাই, কালকে আমি আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে সেই কালকে আপনি আপনার মতন ভেঙে আপনার নিন। টাকা তাহলে আমি এখন বুঝাই দিয়ে দিচ্ছি। রাইজুল, হাটের বেলা তো পার হয়ে যাচ্ছে, লিচু ভাঙে তাড়াতাড়ি বাজারে নিয়ে বেচতে হবে। আর দুইজন আসার কথা ছিল, ওরা কই? ওরা এখনো আসলো না। মনে হচ্ছে তাড়াতাড়ি ভাঙে তাহলে যাতে হবে। এ কানাডা লিচু বেচতেছে। এমনই আমরা এই লিচু ভাঙতে আইছি। লিচু ভাঙতে আইছেন মানে? আমরা তো গাছ বেচিনি। আলামনি তুই কি করছিস? আমরা কালকে আলমগীর ভাইয়ের কাছ থেকে লিচু বাগান কিনলাম। আলমগীর কিডা? এই লিচু বাগান তো আমাদের। আর এসব কি করছেন আপনি? আলমগীর কিরা মানে? এই লিচু বাগানের মালিক। কেন, কালকে আমি 45,000 টাকা দিয়ে লিচু বাগান কিনেছি। ওই আলমগীর ওই এলাকার শ্রেষ্ঠ বাটপার, মাসে টাকা পয়সা মাইরে খায়। আর ওর কাছ থেকে আপনি বাগান কিনেছেন, লোকের কাছে শুনে নিতে পারেননি? সস্তা বাগান পাইছেন তো, এজন্যই লোভে লোভে কিনে এনেছেন। এই বাগানের আসল মালিকটা কিডা একবার জানার প্রয়োজন করেননি? এমনই তুই কি করছিস? আমি লোভে পড়ে এরকম একটা ভুল কাজ করলাম। না জেনে না বুঝে না চাচাই করে 40,000 টাকা দালালের হাতে তুলে দিলাম। আজকে আমার লোভের কারণে আমার এই ক্ষতিটা হয়ে গেল। আমি এখন